টপার্স বাংলা থেকে তোমাদের স্বাগত। তো আজকে যেটা আমরা আলোচনা করছি মাধ্যমিকের এবিটি টেস্ট পেপারে পেজ নম্বর 907। ঠিক আছে, দেখো প্রথম যে প্রশ্নটা বলেছে যে নিম্নলিখিত কোনটি সংজ্ঞাবহ করোটি স্নায়ু নয়। ঠিক আছে, তো এটা হচ্ছে কোনটা হবে, অডিটরি সংজ্ঞাবহ নয় ও আজ্ঞাবহ হবে হাইপোগ্লোসাল। তাহলে অপশান 1.1 বি হবে। ঠিক আছে, তারপর দেখো কী বলেছে, কোনটি অক্ষি গোলকের প্রতিসারক মাধ্যম নয়। ঠিক আছে, তো আলোর প্রতিসারক মাধ্যম নয় কোনটা হবে, তো রেটিনা হচ্ছে প্রতিসারক মাধ্যম নয়। পরের প্রশ্ন বলছে, দেখো তারপর বলছে লোহিত রক্ত কণিকার পরিণতিতে সাহায্য করে কোন হরমোন। ইনসুলিন হবে না, থাইরক্সিন। তাহলে অপশান ডি। ঠিক আছে, পরের প্রশ্ন বলছে দেখো উদ্ভিদ কোষের বিভাজনের বেমতন্তুর উৎস, মানে কোথা থেকে বেমতন্তু গঠিত হয়, সেটা হবে সাইটোপ্লাজমীয় অনুনালিকা বা মাইক্রোমিল। তাহলে মনে রাখবে বেমতন্তু উদ্ভিদের ক্ষেত্রে মাইক্রোটিউবুল থেকে গঠিত হয়, আর প্রাণীদের ক্ষেত্রে গঠিত হয় সেন্ট্রিওল থেকে। ঠিক আছে, পরের প্রশ্ন বলছে দেখো, তাহলে অপশান বি। পরে বলছে কোন জোটটি সঠিক, ইউগ্লিনা পুনরুৎপাদন করে, এটা কখনো হবে না। মনে রাখবে 1.5 ক্ষেত্রে ইউগ্লিনা, আমি ইংলিশে লিখলাম, এ হচ্ছে দ্বিবিভাজন পদ্ধতিতে জনন সম্পন্ন করে। ঠিক আছে, ইস্ট হচ্ছে কোরকোদ্গম বা বার্ডিং পদ্ধতিতে জনন করে। স্পাইরোগাইরা হচ্ছে খণ্ডীভবন, এটা অবশ্যই ঠিক আছে। ঠিক আছে, তাহলে অপশান সি। আর প্লাজমোডিয়াম করে বহু বিভাজন পদ্ধতিতে। ঠিক আছে, তাহলে অপশান সি, স্পাইরোগাইরা খণ্ডীভবন। পরের প্রশ্ন বলছে দেখো ইউক্যারিওটিক কোষের ক্ষারীয় হিস্টোন প্রোটিন থাকে না, যে অ্যামাইনো অ্যাসিড সেটি হলো। ঠিক আছে, তাই ইউক্যারিওটিক কোষে ক্ষারীয় হিস্টোন প্রোটিনে থাকে না। তাই হিস্টোন প্রোটিনে কোনটা থাকে না, হিস্টোন প্রোটিনে টাইরোসিন থাকে না, লাইসিন থাকে, হিস্টিডিন থাকে, আর্জিনিন থাকে। এবং এদের উপর ভিত্তি করে হিস্টোন প্রোটিনটাকে মনে রাখবে 5 ভাগে ভাগ করি। কি কি, H1, H2A, H2B, H3 আর H4। ঠিক আছে, পরে দেখো মেন্ডেলের দ্বিসংকর পরীক্ষায় দ্বিতীয় অপত্যজনুতে উৎপন্ন জিনোটাইপের প্রকারের সংখ্যা কত বলেছে। ঠিক আছে, তাহলে মোট সংখ্যা, তাহলে জিনোটাইপ অনুপাত কি, 1, 12, 24, 12, 1। তাই যোগ করো, 2 একে 3, 2 5, 4 9, 10, 12, 13, 15 একে 16। তাহলে অপশান সি 16টি। ঠিক আছে, তারপরে প্রশ্ন বলছে দেখো মটর গাছের নিম্নলিখিত বৈশিষ্ট্য জোড়ের মধ্যে কোনটি সঠিক নয়। বীজ ত্বকের বর্ণ সবুজ প্রকট, এটা হবে না। কেন, কারণ সবুজটা নয়, এখানে হলুদ হবে। ঠিক আছে, কারণ সবুজটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে মনে রাখবে 1.8 যে বীজ ত্বকের বর্ণতে প্রকট হচ্ছে হলুদ এবং প্রচ্ছন্ন হচ্ছে সবুজ। পরে প্রশ্ন বলছি দেখো মেন্ডেলের স্বাধীন বিন্যাস সূত্র অনুযায়ী
কত রকমের গ্যানেমেট, এটা একেবারে বলছি, আমি আরেকবার বলবো না, তবু ডিসকাস করছি। দেখো 2^3, 3টে হেটারোজাইগাস, 1 2 3 মানে 8 রকমের। ঠিক আছে, তাহলে অপশান বি। তারপরে প্রশ্ন বলছে দেখো, ঘোড়ার বিবর্তনের ক্ষেত্রে কোন জোটটি সঠিক? মেরিচিপাস প্লিস্টোসিন যুগে, এটা কখনো হয় না। ইকুয়াস হচ্ছে প্লায়োসিন যুগে, না হবে না। মেসোহিপাস হচ্ছে অলিগোজিসিন যুগে। ঠিক আছে, অপশান সি। পতঙ্গের ডানা ও পাখি ডানার ক্ষেত্রে কোনটি? মনে হয় পতঙ্গের ডানা উঠতে সাহায্য করে, পাখির ডানা উঠতে সাহায্য করে, তার মানে গঠন হচ্ছে আলাদা কিন্তু কাজ হচ্ছে একই, তার সমবৃত্তীয় অঙ্গ। এবার মনে রাখবে সবসময়, সমবৃত্তীয় যে অঙ্গ সে হচ্ছে অভিসারী বিবর্তন করে, তাহলে অপশান সি। ঠিক আছে, উটের অতিরিক্ত জলক্ষয় সহনের ক্ষমতার কারণ কি? এদের ঘর্মগ্রন্থি কম থাকতে হবে, কারণ ঘর্মগ্রন্থি বেশি থাকলে ঘাম বেশি বেরাবে। এরা গাঢ় মূত্র ত্যাগ করে, তাহলে অপশান বি হবে। ঠিক আছে, সরি, গাঢ় মূত্র ত্যাগ করে, ঠিক আছে, এবার জল ক্ষরণের জন্য এদের লোহিত রক্তকণিকা গোলাকার, এটা হবে। ঠিক আছে, তারপরে প্রশ্ন হচ্ছে গ্রিন হাউস গ্যাস নয় কোনটা? তো গ্রিন হাউস গ্যাসের মধ্যে CH4 তো হবে, NO2, এটা কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউস গ্যাস, কিন্তু কার্বন মনোক্সাইড কিন্তু গ্রিন হাউস গ্যাস নয়। পরের প্রশ্ন বলছে দেখো, কোন জোটটি সঠিক? অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া নাইট্রোজোমোনাস, না এটা ভুল। ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া নাইট্রোব্যাক্টর, এটাও কখনো হবে না। ঠিক আছে, স্বাধীনজীবী ব্যাক্টেরিয়া হচ্ছে অ্যাজোটোব্যাক্টর, তাহলে অপশান ডি। অতি বৈচিত্র্যশীল দেশ বা মেঘালয়দেশে ভারতের নিকোবর দ্বীপপুঞ্জ কোন হটস্পটে অন্তর্গত? ভারতের যাকে শুনছে সুন্দারল্যান্ড। ঠিক আছে, এবার মন দিয়ে শুনবে। পরের প্রশ্ন বলছে কলসপত্রী উদ্ভিদের পতঙ্গ উদ্ভিদের পাতাকার কোষগুলি পতঙ্গের সংস্পর্শে আসা মাত্র পতঙ্গকে আঁকড়ে ধরে, এটি কী চরণ? অর্থাৎ দেখবে যখন এটা কলসপত্রী গাছের পাতা, জাস্ট আমি বোঝানোর চেষ্টা করলাম, দেখো এটা হচ্ছে পত্রফল গাছ। ঠিক আছে, এবার যখন পতঙ্গ এর ভেতরে প্রবেশ করবে, তো সেই পতঙ্গের একটা কেমিক্যাল থাকে, তার ফলে এর পত্রফলকটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, সেই তাহলে রাসায়নিকের প্রভাবে ঘটছে, তাই যখন রাসায়নিকের প্রভাবে ঘটছে তখন সেই চলনকে আমরা বলি, তাই 2.1 উত্তর কী হবে? কলসপত্রী, সরি কেমোন্যাস্টিক চলন। তো এটা বড় করে একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের, কেমোন্যাস্টিক। মানুষের কোমরে শ্রোণীচক্রের সঙ্গে ফিমারের কি সন্ধি হয়? বল ও সকেট সন্ধি। পরে বলছে ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইডে ডিএনএর ফুল ফর্ম দিয়েছে, কী কী থাকে তাহলে? ডিঅক্সিরাইবোজ শর্করা, আর কি থাকে? ফসফরিক অ্যাসিড, তাহলে H3PO4, আর বা ফসফেট গ্রুপ বলতে পারি, এবং পিউরিন এবং পিরিমিডিন। মানুষের ডিম্বাণুতে অটোজোম কটা থাকে? 22টা। পুরুষদেরও যা থাকবে, মানে শুক্রাণুতেও যা থাকবে, আর ডিম্বাণুতেও তা থাকবে। অধিকাংশ মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণ দশায় লেজ সদৃশ অংশে ড্যাশ নামক পেশি থাকে, তাহলে ওখানে কি হবে? মায়াটোম পেশি থাকে। কি পেশি? মায়াটোম পেশি। ঠিক আছে, পশ্চিমবঙ্গের কোথায় রেড পান্ডা সংরক্ষণ করা হয়? কোথায় হবে? সিঙ্গালীলা। পরে বলছি দেখো, পরিণত ডিম্বথলি থেকে ইস্ট্রোজেন হরমোন ক্ষরণকে উদ্দীপিত করে লিউটিনাইজিং হরমোন, তো এটা কি হবে? সত্য হবে। ঠিক আছে,
একটি উদ্ভিদের দুটি আলাদা ফুলের মধ্যে স্বপরাগযোগে একটি উদ্ভিদের দুটি না, এটা মিথ্যা হবে, কারণ সেটাকে জেইটেনোগামি বলে। ঠিক আছে, দুটি আলাদা উদ্ভিদ হলে তখন তাকে আমি জেনোগামি বলতাম। আলফা থ্যালাসেমিয়া মানুষের 16 নম্বর ক্রোমোজোমের, তো আমরা আর পড়বো না, কারণ আলফা থ্যালাসেমিয়া হবে 11 নম্বর ক্রোমোজোম, তাই এটা কী হবে? মিথ্যা হবে। ঠিক আছে, জলক্ষয় রোধের জন্য ক্যাকটাসের কাণ্ড কণ্টকে, এটাও মিথ্যা হবে, কেন ক্যাকটাসের পাতা হচ্ছে কাঁটায় রূপান্তর হয়েছে। ল্যান্টানা গাছ, যেটা গুল্ম মেক্সিকো থেকে কোনোভাবে আমাদের দেশে প্রবেশ করায় দেশীয় ভেষজ ও গুল্মগুলিকে বিপন্নার দিকে ঠেলে দিচ্ছে। ঠিক আছে, তো এটা ঠিক আছে। ঠিক আছে, তাহলে সত্য, মেক্সিকো থেকেই আনা হয়েছে। অ্যানথ্রাক্সের জীবাণু ব্যাসিলাস অ্যানথ্রাকিসিস মাটিতে বসবাস করে, তাহলে সত্য হবে। পর দেখো মিলছে। রেড গ্রন্থি মাছের পটকায় থাকে, একেবারে সোজা। জিবেলেরিন নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমোন। বর্ণান্ধতা এক্স ক্রোমোজোমের ফলে যেটা হচ্ছে। নীলাভ সবুজ শৈবাল স্বাধীনজীবী, সেটা হচ্ছে অ্যানাবিনা। নিষ্ক্রিয় অঙ্গ হচ্ছে মানুষের কক্সিস, আর ফান হচ্ছে ডিপ্লোবায়োন্টিক যৌনক্রম। ঠিক আছে, পরে দেখো বলছে লেন্সের ফোকাস বিশ সাদৃশ্য, কোনটা আলাদা? লেন্সের ফোকাস দৈর্ঘ্যের হ্রাস, সিলিয়ারি পেশি সংকোচন, রেটিনায় বস্তুর প্রতিবিম্ব গঠন এবং মানে চোখের উপযোজন দিয়েছে। ঠিক আছে, তো দেখো এখানে কী হয়, তাহলে এখানে দূরের বস্তু দিচ্ছে, তো দূরের বস্তুর ক্ষেত্রে চোখের উপযোজনটা কেমন হয় জাস্ট আমি দেখাচ্ছি। দেখো প্রথমে হয় কি, সিলিয়ারি পেশির শিথিলীকরণ হয়। এর কাছের বস্তু দিয়েছে, তাহলে সিলিয়ারি পেশির সংকোচন ফার্স্টে হয়, তাহলে 1 নম্বর হলো, এটা ঘটছে। তাহলে তারপর হয় লেন্সের বক্রতা বৃদ্ধি পায়। ঠিক আছে, তো লেন্সের বক্রতা বৃদ্ধি পায় দেয় না, এখানে হ্রাস পাই দিয়েছে। ওকে, আর লেন্স পুরু হয়, এটা দেয় না। আর রেটিনায় বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়, তো ঠিক আছে। আর লেন্সের ফোকাস দৈর্ঘ্যের হ্রাস ঘটে, তাই এটা হচ্ছে। ঠিক আছে, তাহলে লেন্সের বক্রতা হ্রাস হচ্ছে অ্যান্সার হবে। বোঝা গেছে? তারপরে প্রশ্ন বলছে, দেখো মানুষের শুক্রাশয়ে লেডিক বর্ণিত কোষের টেস্টোস্টেরন ক্ষতি করে কোন হরমোন? এটা ICSH বা LH। ঠিক আছে, পরে বলছে, দেখো বলছে নিচে সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে, প্রথম জোড়টি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টি শূন্যস্থানে বসাও। ক্রোমোজোমের মুখ্য খাঁজ সেন্ট্রোমিয়ার, আর ক্রোমোজোমের গৌণ খাঁজকে বলা হয় নর বা নিউক্লিয়ার অর্গানাইজিং অঞ্চল। জীবের প্রকরণ সৃষ্টির একটি কারণ অনেক হয়, তো আমি লিখলাম ক্রসিং ওভার, অর্থাৎ গ্যামেট তৈরির সময় কি হয়, মিওসিস পদ্ধতিতে হয়, মিওসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে, তার ফলে প্রকরণ হয়, বা যৌন জননের ফলে হতে পারে। সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়ায় একটি পুংগেমেট কোনটির সঙ্গে যুক্ত হয়ে শস্য নিউক্লিয়াস গঠন করে? এটা হচ্ছে নির্ণীত নিউক্লিয়াসের সঙ্গে যুক্ত হয়ে। মটর গাছ ও ঝুমকোলতা গাছের আকর্ষ পরস্পরের সমবৃত্তি অঙ্গ। মটর গাছের আকর্ষ পত্রকে রূপান্তর রূপ, তাহলে ঝুমকা গাছের আকর্ষ এটা হবে কাণ্ড। আকর্ষ কোন অংশ? তাহলে কাণ্ড। নিচের 4টি বিষয়ের মধ্যে একটির সাথে বাকি 3টি সম্পর্ক বিষয়টি লেখো। জিনগত বৈচিত্র্য, জীব বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক, আবার এটা সব জীব বৈচিত্র্যের আন্ডারে পড়ছে। গুজরাটের গিরে কি এশিয়াটিক সিংহ হচ্ছে সংরক্ষণ করা হয়ে থাকে। ঠিক আছে, তো আজকে তোমরা 903 চ্যাপ্টার, সম্ভবত 903 পেজের
আশা করি বুঝতে পারছো। 906 পেজের পরের ভিডিওতে আমরা পরের এই বিটি সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে।